কিনা? আজকে বলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা মুরব্বী বাবাজিরা, শুধুমাত্র তাই নয়, মানুষটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যায়, মানুষটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুহাব্বতের হয়ে যায়, ওই মানুষটাকে তখন হাজার হাজার মাখলুকাত ভালোবাসা শুরু করে দেয়। আপনাদেরকে বলেছিলাম আমার ভাইরা মুরব্বী বাবাজিরা, একটু দিনের কান লাগায় শোনা যায়। আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাব। আপনারা সকলেই জানেন, মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যায়, মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگির মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন ওই মানুষটাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা শুরু করে দেয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনার পথ ধরে মদিনার দিকে আসতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সামনে এসে বললেন, ও সরদার, ও পয়গম্বর, আপনি এই রাস্তা দিয়ে যখন মদিনার দিকে আসতেছেন, আপনাদের উহুদ পাহাড় দেখতে না পেয়ে যেন জার হয়ে কান্না করতেছেন। রাহমাতুল লিল আলামিন তখন কিতাবের মধ্যে রয়েছে বুখারী শরীফের হাদিস, রাহমাতুল লিল আলামিন তখন সঙ্গে সঙ্গে রাস্তা পরিবর্তন করে ওই রাস্তা দিয়ে আসলেন যে রাস্তা দিয়ে আসলে উহুদ পাহাড়কে দেখা যায়। আর উহুদ পাহাড়ের সামনে এসে বললেন, হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, এ আমার সাহাবারা শোনো, এটা হলো উহুদ পাহাড়, আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। যাক, তাহলে বোঝা গেল মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুকে তার পায়ের নিচে করে দেয়। দেয় কিনা? দেয়। দেখেন, পাহাড় পাথর পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেছেন। তেনাকে না পাওয়ার কারণে, তেনাকে না দেখার কারণে যার যার হয়ে কান্না করছে। এমন ভাবে যদি আমি বলতে থাকি তাহলে রাত ফুরে যাবে, তবু আমার বলা শেষ হবে না। সময় যেহেতু সংক্ষেপ, এই কারণে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করলে কি লাভ আর কি ফায়দা, এর কিছু আংশিক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আর যদি 10 মিনিট চলে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? যাক, তো আপনারা বলতে পারেন যে এতক্ষণ থেকে যে আপনি যে ঘটনাগুলো বললেন, যে কিস্সা কাহিনীগুলো বললেন, এগুলো তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের নবীদের কিস্সা কাহিনী। নবীদেরকে তো আল্লাহ ভালোবাসবে, নবীদেরকে তো মাখলুকাতরা ভালোবাসবে। আমি বলবো প্রিয় ভাই, না, যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারবে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত বندگির মাধ্যমে নিকটে যেতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা মুসলমান বাবাজিরা, আপনারা জানেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তরবারি নিয়ে চলে আসছে আল্লাহর রাসূলের দরবারে, তেনার গর্দান নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তরবারি নিয়ে যখন চলে আসছেন আল্লাহর রাসূলের গর্দান নেওয়ার জন্য, কিন্তু যখন সেই ওমর নিজে আল্লাহর কাছে আল্লাহর কাছে নিজের গর্দানকে সুপর্দ করে দিলেন, তো সামাম পৃথিবীর মাখলুকাত ওই ওমরকে ভালোবাসা শুরু করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এমন প্রিয় হয়ে গিয়েছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার মাঝে একটা আশ্চর্য ধরনের চিঠি এসেছে, যেই চিঠিটা লিখেছে মানুষ, কিন্তু মানুষের কাছে নয়, যেই চিঠিটা লিখেছে মানুষ, কি লেখা হয়েছে নবীর কাছে। আল বিদায়াতুন নিহায়ার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমিরুল মুমিনিন, মিশরের পানির চাহিদা, মিশরের নদীগুলো শুকিয়ে গিয়েছে, মিশরের মধ্যে পানি নাই, মানুষগুলো পানির পিপাসায় ছোটাছুটি করতেছে, আমি তাদের পানির পিপাসা মিটাইতে পারতেছি না। আমিরুল মুমিনিন
বলতেছে, মিশরের মানুষগুলো বলতেছে নীল নদের মধ্যে পানি শুকায় গিয়েছে, নীল নদের মধ্যে যদি এখন সুন্দরী তরুণী রমণী যুবতীকে নিয়ে বলি দেওয়া হয়, কোরবানি দেওয়া হয়, তাহলে নীল নদের মধ্যে পানি চলে আসবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিঠির উত্তরে লেখেন, হে নীলনদ, তুমি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুক হয়ে থাকো, তুমি যদি আল্লাহর মাখলুক হয়ে থাকো, তাহলে আল্লাহর মাখলুকাতদের জন্য তুমি প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি আল্লাহর মাখলুক না হয়ে থাকো, তাহলে তোমার মতো নদীর প্রবাহিত হওয়ার কোনো প্রশ্ন আসে না। তাহলে তোমার মতো নদীর প্রবাহিত হওয়ার কোনো মানে নাই, তোমার মতো নদীর প্রবাহিত হওয়ার কোনো দরকার নাই। আল্লাহর মাখলুকাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই পানি পান করাবে। আমার ভাইরা মুসলমান বাবাজিরা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যখন এই চিঠিটা নিয়ে যে নদীর মধ্যে ফেললাম, সঙ্গে সঙ্গে নদীর পানি সরবাস উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई सही नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई सही नहीं मेरी। तुझे तो ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আপনারা রাগ করতেছেন? এভাবে চলবে আর 10 মিনিট থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ। তো যাই হোক, বলতেছিলাম, আমার সব কথার মূল কথা হলো, মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা শুরু করে দেয়, মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 18,000 মাখলুকাতকে তার খেদমতের মধ্যে লাগাই দেয়। আমার ভাইরা মুসলমান বাবাজিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেছিলাম। একদিন মদিনার মধ্যে যখন জালজালা শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন মানুষেরা, মদিনার মধ্যে ভূমিকম্প হচ্ছে, মদিনার মধ্যে ভূমিকম্প আসছে, জালজালা হচ্ছে, মদিনার মাটিগুলো নড়াচড়া করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে কোথায় আছো, আমার চাবুকটা নিয়ে আসো। আশ্চর্যের কাহিনী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চাবুক নিয়ে আসা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক দিয়ে জমিনের মধ্যে মারতেছে আর বলতেছে, হে জমিন, তোর মাঝে কি আমি ওমর ইনসাফ কায়েম করতে পারি নাই? তোর মাঝে কি আমি ওমর হক কায়েম করতে পারি নাই, ইনসাফ কায়েম করতে পারি নাই? তাহলে তুই নরস কেন, কাপস কেন? কোরআনের মধ্যে নদী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, হে জমিন, তুমি নড়ো কেন? ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ওই সময় ভূমিকম্প ধাপন্ত হয়েছে মদিনার মধ্যে, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত মদিনার মধ্যে আর কোনো ভূমিকম্প হয় নাই। আমার ভাইরা মুসলমান বাবাজিরা, বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে প্রিয় হয়ে যায়, সমস্ত মাখলুকাত তাকে ভালোবাসে। লস্করে সারিয়া মদিনা থেকে প্রায় 1000 মাইল দূরে যুদ্ধ করতেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মেম্বারের মধ্যে বসে লস্করে সারিয়াকে ডাক দিলেন, ইয়া সারিয়াল জামাল। বাতাস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরিমাণ ভালোবাসে, বাতাস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরিমাণ মহব্বত করতেন, বাতাস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা, মুখের কথাটা 1000 কিলোমাইল দূরে যুদ্ধ করা লস্করে সারিয়ার কানের মধ্যে পৌঁছাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। লস্করে সারিয়া যখন মদিনার মধ্যে চলে আসলেন, মানুষেরা জিজ্ঞাসা করলো, সাহাবারা জিজ্ঞাসা করলো, হে সারিয়া, হে সারিয়া, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুক দিন জুমার দিন মদিনার মসজিদে নববীর মধ্যে বসে তোমাকে ডাক দিয়েছিল, ইয়া সারিয়াল জাবাল বলে, তুমি শুনছিলে নাকি?
সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি খালি শুনছি এমনটা নয়, সেদিন যদি মদিনার মসজিদ মেম্বার থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাক না দিতেন, তাহলে মনে হয় আজকে 1000 কিলোমাইল দূরে আমি সারিয়া শহীদ হয়ে আমার মাগবারা হয়ে যেত। তাহলে বোঝা গেল বাতাস পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। আপনারা অনেকেই জানেন, আপনারা অনেকেই ওয়াজ শুনে থাকেন যে মানুষ মানুষকে ওয়াজ করে, যেমন আমি আপনাদেরকে ওয়াজ করতেছি, মানুষ মানুষকে ওয়াজ করে থাকে। কিন্তু আপনারা কি এটা কখনো শুনেছেন যে মানুষ হিংস্র জানোয়ার, হিংস্র পশুকে ওয়াজ করে থাকে? এ কথা শুনেছেন কখনো? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাঝে এই পরিমাণ ঈমান তৈরি হয়েছিলেন যে তারা হিংস্র বাঘ, হিংস্র প্রাণী, বিষাক্ত প্রাণীকে পর্যন্ত ওয়াজ নসিহত করতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা মুসলমান বাবাজিরা, উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, ঘর থেকে বাইরে হয়ে গিয়েছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রচার করার জন্য। যখন ঘর থেকে বাইরে হয়ে গেলেন, ঘর থেকে বাইরে হওয়ার পর পথ চলতে চলতে জঙ্গলের মধ্যে গিয়ে সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পর্যন্ত হয়ে গেল। ঠিক সে সময় পরিস্থিতিটা এমন, আশপাশ কোনো ঘর বাড়ি নাই, কোনো এলাকা নাই, পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে জঙ্গলের মধ্যে রাত্রি যাপন করতে হবে। উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলে দিলেন, হে আমার সাহাবীরা, উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাথীরা, আমরা আজকে এই জঙ্গলের মধ্যে রাত্রি যাপন করব, তোমরা তাঁবু কেড়ে নাও। আমরা আজকে এই জঙ্গলের মধ্যে রাত্রি যাপন করব, তোমরা তাঁবু স্থাপন করো। উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সাথী সঙ্গীরা বলতেছিল, আমরা এই জঙ্গলের মধ্যে কেমনে রাত্রি যাপন করবো? এখানে তো হিংস্র প্রাণী থাকে, এখানে তো বিষাক্ত সাপ থাকে, আমরা যদি এখানে রাত্রি যাপন করতে যাই তাহলে তারা তো আমাদের উপর রাত্রিবেলা আক্রমণ করবে, তারা তো রাত্রিবেলা আমাদেরকে দংশন করবে। উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি সেনাপতি নবীর সাহাবীর নির্দেশ, আমাদেরকে এখানে রাত্রি যাপন করতে হবে, আমরা এখানে রাত্রি যাপন করব। ঠিক এই এলান করার পরে কিছুক্ষণের মধ্যে দেখা গেল উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই নাই, কই জানি চলে গিয়েছে। হঠাৎ করে উঁচু টিলা থেকে আওয়াজ আসতেছিল। উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে ওয়াজ নসিহত করতেছেন। উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে বলতেছিলেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমাদের মাঝে আজকে আমরা নবীর সাহাবীরা এসেছি, তোমাদের মাঝে আজকে আমরা নবীর সাহাবী দ্বীন প্রচার করার জন্য এসেছি। আমরা দ্বীন প্রচার করার জন্য ঘর থেকে বাইরে হয়ে গিয়েছি। পথ চলতে প্রথমত জঙ্গলের মধ্যে এসে রাত্রিবেলা হয়ে গিয়েছে, সূর্য ডুবে যাচ্ছে। আমি নবীর সাহাবী সেনাপতির নির্দেশ, আমি আমার সাথীদেরকে বলেছি, তোমরা এখানে রাত্রি যাপন করবে, কিন্তু তারা তোমাদের জন্য ভয় করতেছে। আমি নবীর সাহাবী সেনাপতির নির্দেশ হলো, সূর্য ডুবার আগে তোমরা জঙ্গলের হিংস্র প্রাণীরা জঙ্গল ছেড়ে বাইরে হয়ে চলে যাবা। আমার ভাইরা মুসলমান বাবাদের ইতিহাসের মধ্যে লিখতেছেন, উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই এলান করে দিলেন, সঙ্গে হিংস্র প্রাণীগুলো তাদের বাচ্চাকে মুখের মধ্যে নিয়ে, বিষধর সাপগুলো তার বাচ্চাকে মুখের মধ্যে নিয়ে জঙ্গল থেকে বাইরে হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যায়, তখন ওই মানুষটাকে জঙ্গলার হিংস্র প্রাণী, বিষাক্ত সাপ পর্যন্ত ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা চাইতো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হবে, চাই না ভাই? কে চাই? একটু হাত তোলেন না। আমরা চাইতো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা হয়ে ইন্তেকাল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
সময় সংখ্যা আমার হাতে চিরপুর চলে আসছে। যাই হোক, বলতেছিলাম ইবাদত বন্দেগীর ফজিলত, ইবাদত বন্দেগীর করে লাভ কি? যে ব্যক্তি যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারবে, সে তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী যেতে পারবে। আর আজকে আমাদের অবস্থাটা হয়েছে কেমন? যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তারপরেও আমরা নিজেকে মুসলমান দাবি করতেছি। কথা বলে ঠিক না? মুসলমান দাবি করতেছি। আসলে কেমন মুসলমান এগুলো আমার তো বুঝে আসে না। সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তারপরেও নিজেকে দাবি করে মুসলমান। আসলে এটি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রদান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক কি ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছোটেছ কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? আপনারা কি এমন মুসলমান হতে চান? আল্লাহ তাআলা আমাদেরকে যেন এমন মুসলমান না বানায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে আমিন বলি।